আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এম দেলোয়ার হোসেন আর আমি এখন রয়েছি রিয়াদের দারাইয়া হসপিটালে। প্রিয় দর্শক, এই হসপিটালটি হচ্ছে রিয়াদের মেন শহর থেকে একটু বাইরে, অর্থাৎ মরুভূমি এলাকার সাইটে। বিশেষ করে একটা জিনিস আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটি করছি, সেটি হলো এখন চলছে এপ্রিল মাস, আর এই গাছগুলো দেখেন কিভাবে কুড়ি অথবা ফুল আসছে, মানে দেখার মতো। এই যে দেখেন, আপনারা ভাবতে পারেন যে মরুভূমির দেশে আসলে কিভাবে এগুলো সম্ভব। প্রিয় দর্শক, এই দেশে একসময় কিন্তু অনেক মরুভূমি ছিল। এদেশের সরকার বিভিন্ন গ্রিন প্রজেক্ট নেওয়ার কারণে এগুলো হচ্ছে। আর এই গাছগুলোতে ফুল হয় কোন সময়? এই গাছগুলোতে ফুল হয় বিশেষ করে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। এই সময়টা কিন্তু ঠান্ডা আবহাওয়া থাকে। এই ঠান্ডা আবহাওয়ার কারণে এই গাছগুলো কুড়ি দিয়ে থাকে, ফুল দিয়ে থাকে। গাছগুলো অনেক সুন্দর দেখা যায়, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই সময়টায় গাছগুলো পরিচর্যা করা হয় বেশি। আবার জুন, জুলাই, আগস্টের সময় কিন্তু এই গাছগুলোর কুড়ি আর থাকবে না। গাছগুলো মোটামুটি এক ধরনের শুকনো শুকনো ভাব হয়ে যাবে। তখন আর কুড়িও দেবে না, ফুলও ফুটবে না। দেখতে পাচ্ছেন কি সুন্দর পরিবেশ, মনে হচ্ছে বাংলাদেশের কোনো বাগান বাগিচায় আমি হাঁটছি। এই যে আমাদের বাংলাদেশে এক ভাই কাজ করছে, এই যে গাছের পরিচর্যা করেন, এই যে গাছ কাটছেন। প্রতি কয়েকদিন পর পর ওনারা এই গাছ কাটার মেশিন দিয়ে গাছগুলো সুন্দর করে সমান করে দেন। আপনারা দেখতে পাচ্ছেন যে গাছগুলো কাটা হয় নাই অনেক দিন থেকে, কয়েকদিন পর পর ওনারা গাছ কাটেন, দেখতে পাচ্ছেন। মানে মরুভূমিতে এরকম একটা পরিবেশ আসলে বলার মতো নয়। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর। বিশেষ করে এই ফুল গাছ অথবা বিভিন্ন ধরনের গাছগুলো রোপণ করা হয় নভেম্বরের দিকে, অর্থাৎ যখন শীত শুরু হয় তখন থেকেই এই গাছগুলো রোপণ শুরু হয় এবং পরিচর্যা করা শুরু হয়। আবার জুন, জুলাই থেকে কিন্তু যতই পরিচর্যা করা হোক না কেন, যতই পানি দেওয়া হোক না কেন, এই মরুভূমি গরমের কারণে এই গাছগুলো কিন্তু শুকিয়ে যায়, অনেকটা মরেও যায়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ফাঁকি ডাকাটাই করছে। প্রিয় দর্শক, এখানে অনেক বাংলাদেশি কাজ করেন। বাংলাদেশি ভাই, ওনার সাথে জিজ্ঞাসা করি যে আসলে উনি এখানে কতদিন যাবত কাজ করেন। সালাম আলাইকুম, কি অবস্থা? তো এখানে কতদিন যাবত কাজ করেন আপনি এই হসপিটালে? এই হসপিটালে আছেন? ও, তো এই গাছ এটা কয়দিন পর পর আপনারা কাটেন? মানে না, এখন যে কাটছেন আবার কয়দিন পরে এটা এভাবে কাটবেন? মানে পুরো হসপিটাল রাউন্ড শেষ হওয়ার পরে আবার এখানে আসবেন? মানে আজকে এখানে শুরু করছেন, আবার ঘুরি 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 আবার এখানে আসবেন? আচ্ছা, আর একটা জিনিস মনে করেন, এই যে গাছের ফুল, তারপরে ফাঁকা পাখি, মানে সুন্দর সুন্দর যে ফুল গজাইছে, এগুলো তো গরম পড়লে তো আর এইভাবে থাকে না। গরম পড়লে এগুলো শুকাই যায়, কমে যায় না? আজ থেকে কয়েক বছর আগে তো সৌদি আরবে এরকম গাছপালা ফুল টুল আসছিল নাকি? আসছিল না তো? জি। খাইতেও দেয় না? খাইতে দেয় না কেন? আপনি খাওয়ার জন্য নিতে পারেন, বিক্রি করতে পারবেন না? বিক্রি করতে দিত না, কিছু করতে না, সব বলো দিয়ে হালাই দিত। কিন্তু আমরা যদি গার্ডেনের ডিউটি করি, আমি এই বছরের শেষ মনে করেন 2টা সিজন আমি এটা পাই, হিসাব করতে গেলে জি। আমি 8-10 হাজার টাকা বেচতে পারি খেজুর। খেজুর। শুধু খেজুর খাওয়ার জন্য নেই, গানামের জন্য, উডের জন্য, আবার খাওয়ার জন্য নিতে পারে, মানে দিতেছে না, সব বলো দিয়ে হালাইতে। আচ্ছা, অনেক সৌদিরা আছে তো মনে করেন গাছের জিনিস খায় না, এটাই সত্যি নেই? গাছের জিনিস খানা ঠিক আছে, আবার গাছের জিনিসই খায় যারা ফ্যামিলির ভিতরে গাছ লাগাইছে ভিতরে, জি। সেটারে হেভি যত্ন করবে, এটার ফল খাইবো? এটা ফল খাবে। আর বাইরে কোনো ফল, আপেল গাছ বা বড়ই গাছগুলো খাইবো না? এটা খাইবো না।
আঙ্গুল কন, এবার মালটা কন, সব কিছু কন, এটি ওরা এসেট ভাবে সিস্টেম করে দাওয়া দিব, ওষুধ দিব, যত্ন সন্তানের থেকে বেশি যত্ন করবে বাসার ভিতরে এটা। বাসার ভিতরে এটা। আর এনো কি এনো তো কিছু না, আমি নাজরানে একটানা 12 বছর আছিলাম। জি। নাজরানে ফল ফলকা বাংলাদেশ থেকে এত ফল। এত ফল। আচ্ছা, এখানে তারা বাইরের ফলগুলো খায় না, এর কারণটা কি? বাইরে ফলগুলো খানা দুর্বলু আছে। তারপর দ্বিতীয় কথা, এই যে খেজুর একটা এত বড় বড় হইব, জি। এটার একটা মেডিসিন আছে, জি। মেডিসিন দিতে আসে না। এইটা অনেক বাঙালি, মাসরি, সুদানি, মুসাক্কেল ব্যবসার ভিতরে নামে গেছে, মিক্স হয়ে গেছে মানে। মিক্স হয়ে গেছে। এখন এইটা হলো আপনার হসপিটালের পানিটা হলো আপনার হাম্মামের বয়া পানিটা, এই কারণে এটা খাইবো না। এই কারণে এটা খাইবো না। আবার দিয়া দুধ দেন সুন্দর করে, তাহলে আবার দেখলে খাইতো না, না দেখলে খাইলে। মানে এই যে বাইরের গাছগুলো থাকে, এই গাছগুলোতে হয়তো তারা মনে করে যে কোনো বাথরুমের পানি দিছে, এই কারণে খায় না। না। তো দর্শক, যেটা বলছিলাম, যে ভাই বলছেন যে এই গাছগুলো কেটে কেটে উনি যাচ্ছেন, অর্থাৎ হসপিটালটা মনে করেন প্রায় 5-6 কিলোমিটার বড়। আজকে এখান থেকে শুরু করলেন, এক্সাম্পল ঘুরি 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 পুরো হসপিটাল ঘুরি ঘুরি আসবেন। আবার যেদিন আসলে এইখানে সিরিয়াল পড়বো, ঘুরে আসার পরে চক্কর আসবে, তখন আবার এখানে উনি ওই দিনই কাটবেন। আহ, কি সুন্দর! আসলে এটা বলার মতো না প্রিয় দর্শক, আপনারা দেখেন। যখন শীত শুরু হয়, শীত শুরু থেকে এবং গরমের শুরু পর্যন্ত এই গাছগুলো এইভাবে সুন্দর থাকবে, ফুল থাকবে, কুড়ি থাকবে। পাখির শব্দ শুনতে পাচ্ছেন আপনারা। এই যে আমাদের বাংলাদেশে আরেক ভাই গাছের কাঠ ইয়ে করছেন, গাছের ডিজাইন করছেন। কি খবর ভাই? ভালো আছেন না? আপনার কাজ কি মূলত এটাই? ও, শুধু কি গাছ কাটেন নাকি অন্য কোনো কাজও করেন? এইগুলো গাছ কতদিন পর পর কাটা লাগে? এগুলো কি সবাই চাইলে কাটতে পারবো নাকি না? কতদিন পর পর এই গাছগুলো কাটা লাগে? এক সপ্তাহ পর পর না? ডিজাইন করে যেভাবে কাটতেছেন অনেক সুন্দর লাগতেছে না? এই কাঞ্চিটা কি দাঁড় দিতে হয়? কতদিন পর পর দাঁড় দিতে হয়? হ্যাঁ। প্রিয় দর্শক, আমি আসলে এই কথাটাই বলতে চেয়েছিলাম যে সৌদি আরবের মরুভূমি এলাকায়ও নভেম্বর থেকে এপ্রিল, মে, জুন পর্যন্ত, মে পর্যন্ত গাছে ফুল, তারপরে নতুন কুড়ি এগুলো গজায়। তাহলে প্রিয় দর্শক, আজকে এই ছোটো ব্লগ এখানেই সমাপ্তি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।